আজকে আমি মনে করি যে আমাদের দেশটা খুব বড় একটা বিপর্যয়ের মুখোমুখি। একজন সবজি দোকানদার তুমি তার জায়গা থেকে কাস্টমারের সাথে কথা বলতে পারো, তুমি ভোটটা কিন্তু জানার সুবিধা হয়ে যাবে। আজকে আমি মনে করি যে আমাদের দেশটা খুব বড় একটা বিপর্যয়ের মুখোমুখি। যদি আমাদের কোন একটা আপসেট হয়ে যায়, কোন একটা হয়, তাহলে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে। কাজে এবার নিজের নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকেই যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। যেমন আলিফ যেটা করলো, এই গানটা আমাদের নির্বাচনে কিছুটা হলো পথ দেখাবে, কিছুটা হলো আলো দেবে। তা আমি মনে করি আমাদের সবার জায়গা থেকে, সব জায়গা থেকে যে যেখানে আসি না কেন, একজন সিঙ্গার হতেই হবে, সবাইকে এমন তো কথা নেই। একজন সবজি দোকানদার তুমি তার জায়গা থেকে কাস্টমারের সাথে কথা বলতে পারো, তুমি ভোটটা কিন্তু জানার সুবিধা হয়ে যাবে। বা একজন আপনার রিক্সাওয়ালা, তাদের সাথে কথা বলেন। সমাজের সর্বস্তর মানুষকে সম্পৃক্ত করে যে ড্রিমটা বেগম খালেদা জিয়ার ছিল, যে ড্রিমের পিতা হলো আমাদের শহীদ জিয়াউর রহমান। তো শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 44 বছর ধরে বাংলাদেশের শীর্ষ নেতা ছিলেন। বেগম খালেদা জিয়ার জীবন দশায় তার থেকে পপুলার কোন নেত্রী পৃথিবীতে আসে। ভালো করে খেয়াল করেন, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। তিনি ঘরের থেকে বাইরে যখন পা রাখলেন, তখনই মার্শাল্লোর বিরুদ্ধে তিনি সময় নিতে পারেননি। 9টা বছর নিরন্তর সংগ্রাম করেছেন এবং এই যে এরশাদকে না বলেছিলেন, এই নাই এরশাদকে ধ্বংস করলো এবং শেখ হাসিনাকে একটা কম্প্রোমাইজিং ক্যারেক্টারের কারণে তাকেও মানুষ প্রত্যাখ্যান করলো। যে বিএনপি কেউ চাই নাই, মনে করছিল যে বিএনপি হয়তো প্রধান বিরোধী দল হবে এখন নির্বাচনে, বাজিমাত করে দিলেন বেগম খালেদা জিয়া। আত্মবিশ্বাসে টুইটুম করছিলেন তিনি। আমরা তখন তো একদিকে জাসাদের সাথে জড়িত, অন্যদিকে সাংবাদিকতা করি। বনানী অফিসে উজ্জ্বল ভাই, তারপরে আমজাদ ভাই আর আলাউদ্দিন আলী, এরা একটা ছিল, ম্যাডামের যে একটা ডকুমেন্টারি করছিল উজ্জ্বল ভাই, আমজাদ ভাই ছিল পরিচালক। তো ওইখানে আমাদের সবাই ছিল। রাত বাজে 3টা, আমরা বসে আছি সবাই। 3টার সময় বাংলাদেশের নেত্রী এসে হাজির আমাদের ওখানে। আমরা তো মনে করছি জনসভাতে ম্যাডাম বাড়ি চলে গেছে, আমরা বরং অপেক্ষা করতেছি সকালবেলা এখানে একবারে ছেড়ে যাবো। এইরকম উদ্যমী, এইরকম পরিশ্রমী, এইরকম নিষ্ঠাবান, এইরকম আদর্শিক, একদম তরবারের মতো বেগম খালেদা জিয়ার যে দৃষ্টান্ত আমাদের সামনে দেখে গেছে, সেই দৃষ্টান্ত গুলোকে ম্লান হতে দেওয়া যাবে না। এবং আমি মনে করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এখন যে ভূমিকা পালন করতেছে, সেটা হলো এই দুই মহানায়কের বা মহানায়িকার, দেশমাতা এবং আমাদের আদর্শিক পিতা, তাদের প্রদর্শিত পথে এসে রান করেছে। কি সংযম, বাক্য ব্যবহারের ক্ষেত্রে তারেক রহমানের সংযম রীতিমতো অবাক করে দিচ্ছে সবাইকে। সংযম, পরিমিতি বোধ এবং এই চিৎকার চেঁচামেচি করে বক্তৃতা করার যে বাজে স্বভাব আমাদের আছে, সেটাও তিনি দূর করে দিচ্ছেন। না ঘাবড়ানো যে তার তোমার তুমি একটা গান দিয়েছো যেটা দেশের কাজে লাগবে, এই মুহূর্তে দলের কাজে লাগবে, এটা খুব ছোটখাটো বিষয়।